السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन करम, अल्लाह जल्ला शानुहु लाख कोटि शुक्रिया। আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনে কিছু আলোচনা করা এবং আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামের সর্বপ্রথম পাঠ এবং সর্বপ্রথম শিক্ষা হচ্ছে জানা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে হুকুম আসে, ওহী আসে, সেই ওহীর শব্দ হল ইকরা। তুমি পড়ো। পড়ার মাধ্যমে মানুষ জানে।
জানার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া, ইলম ছাড়া মনের ভিতরে যত তামান্না আকাঙ্ক্ষা থাকুক না কেন, যে কোনোদিন আমল সম্ভব না, সহি আমল সম্ভব না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী আসতো, সেই ওহীর উপরে তিনি নিজে আমল করতেন। এবং যে অল্প কয়জন প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, সেই ওহীর জানা ইলম জ্ঞান ওই অল্প কিছু সাহাবা তাদেরকে এবার শিখাইতেন, তারাও সেভাবে আমল করতেন। আস্তে আস্তে সেই ওহীকে এই পর্যায়ে নেওয়া হইল যেগুলোর কপি করে দেওয়া হইত, লিখিয়ে দেওয়া হইত, লেখা হইত। সফা পাহাড়ের পিছনে যেখানে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু বাড়ি ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সেখানে সাহাবাদেরকে শিখাইতেন। সেখানে হাতে কলমে তাদেরকে শিক্ষা দিতেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা জানেন যে মক্কার 13 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটাই জীবনটা খুব সহজের জীবন ছিল না, অত্যন্ত করুণ। এক একটি ঘটনা মর্মস্পর্শী। এরপরেও মুষ্টিময় কিছু সাহাবাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্নের সাথে তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে তাদেরকে ওহীর শিক্ষা দান করেছে। এবং সাহাবারা সেই প্রতিকূল পরিবেশের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার চেষ্টা করেছে। এই 13 বছরের জিন্দেগিতে যেমন কোনো যে চলাফেরা ওঠা বসায় প্রতিটি মুহূর্ত যে আতঙ্ক ছিল না এমন না, খুব সুখের জীবন যাপন করছেন এরকম না। নামাজটা খুব সুন্দরভাবে পড়বেন, ওহী কোরআন তেলাওয়াত করবেন, যেটা আমাদের জন্য যত সহজ তত সহজ ছিল না। নামাজটা এত সহজ ছিল না নামাজ পড়া। খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামাজের পাবন্দি লাগাই দিছে, হুঁশিয়ারি দিছে, হুমকি ধমকি দিছে যে তোমাকে যেন আমরা প্রকাশ্যে নামাজ পড়তে না দেখি। এই তো করুণ পরিস্থিতিতে, এই বিপর্যয়ের সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টিময় কিছু সাহাবাকে নিয়ে হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে তিনি এই ওহীর তালিম শুরু করেন। আর আমরা তালিম থেকে দূরে সরে গেছি, শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি, নামাজ থেকে আমরা দূরে সরে গেছি। যে নামাজ 13 বছরের জিন্দেগিতে সহজ ছিল না, অনেক বড় কঠিন চ্যালেঞ্জের মুখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিন নিয়ে চলতে হয়েছে, এত কঠিন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের মধ্যে এই দিনকে রেখে গেছেন, আর এই দিনের প্রথম যারা ধারক ছিলেন, যাদেরকে সামনে রেখেছেন, তারা হল হযরত সাহাবায়ে কেরাম। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে তালিমের মাধ্যমে শিক্ষা দিয়েছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু দারে আরকামের মধ্যে যে তালিম দিয়েছেন, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরেও যারা সিরত গবেষক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরে যথেষ্ট গবেষণা করেছেন, সাহাবাদের উপরে যথেষ্ট গবেষণা করেছেন, তাদের গবেষণার মধ্যে দেখা যায় যে কতজন সাহাবা ছিলেন প্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন, এমন কোনো সাহাবা নাই যে সাহাবার ঘরের মধ্যে দ্বীনের তালিম ছিল না। তাহলে প্রত্যেকটা সাহাবার ঘরের ভিতরে দ্বীনি তালিম ছিল। তালিম ছাড়া কোনোদিন কোনো জাতি দাঁড়াবে না। এই জন্য ইসলামের প্রথম শব্দ হলো জানা। এই জানার মাধ্যমেই এই জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বুক চেতিয়ে তাদেরকে দাঁড় করিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা জানেন, বলার কোনো অবকাশ নেই। যে ইসলাম গ্রহণ করার ওসিলাটা কি? সে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা নিয়ে তরবারি হাতে তরবারি সহজে রওনা দিছে। পথে একজনের দেখা, উমর ভালো তো, কই যাও? সে তার উদ্দেশ্য কথা বললো, তুমি আগে নিজের ঘরের খবর। হ্যাঁ গেছে, হ্যাঁ বাইরে থেকে তালিমের আওয়াজ পাইছে, মন গইলা গেছে, উপরে দা হুঙ্কার আছে, কিন্তু ভিতর থেকে তার অন্তর কিন্তু ওই শব্দ শুনে তার অন্তর গইলা গেছে যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মজলুম সাহাবী, নির্যাতিত সাহাবী, যে নির্যাতন সহ্য করছে, শরীরের চামড়া গোশত ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করে রয়েছে। কেন কাছে থাকি? গোলাম, মালিকরা পিটাইছে, শরীরের চামড়া খসায় গেছে, তারপরে ওই তালিমকে ছাড়ে নাই, তালিমকে নিজের মধ্যে রাখে নাই, নিজের তালিমকে আরেক ভাইয়ের কাছে পৌঁছায় দিছে। ওমর যখন গেছে, হযরত খাব্বাব উস্তাদ ছাত্র ওমরের, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভগ্নিপতি এবং তার বোন ফাতেমা, তারা হলো ছাত্র। ওমরের ভয়ে উস্তাদ খাটের নিচে পালাইছে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর হালত! হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা তাহা তেলাওয়াত শুনছেন, আরে সেই তেলাওয়াতে তার অন্তর গলে গেছে। এই তালিমের দ্বারা তার অন্তর নরম হয়েছে। হযরত সাহাবা তারা তাদের ঘরের মধ্যে এই তালিম ছিল, এই শিক্ষা ছিল। কারণ যদি তালিম না হয়, আপনি কোরআনের উপরে আমল করবেন কিভাবে? আমরা ওই হুকুমকে মানি যে হুকুম কোরআন শরীফের মধ্যে আছে। এক শ্রেণীর লোক আছে, একটা ফেরকাও আছে আহলে কোরআন, যা কোরআন আছে তা মানি, কোরআনের বাইরে কিছু মানি। কোরআনের বাইরে যা আছে, কোরআনের কি সব কিছু আছে? কোন সময় নামাজ পড়া নিষেধ, নামাজ কয় রাকাত পড়তে হইব, হ্যাঁ কোন কোন টাইমে ফিক্স সময়টা কি, এটা তো কোরআন শরীফের। তো কোরআন শরীফের মধ্যে যেটা বিস্তারিত সুন্দর পাওয়া যায়, যেখানে সমাধান আছে, সেটা তো পরিপূর্ণ কোরআনের আল হালাল বাইকিনুল হারাম বাইকিনুল, কোনটা হালাল কোনটা হারাম
এটাও তো হাদিসের দ্বারা আমরা বুঝি। যেটা হালাল সেটাও স্পষ্ট, যেটা হারাম সেটাও স্পষ্ট। এবং কোরআনের আয়াত যেগুলো মুহকাম, যেগুলো সুস্পষ্ট মজবুত, সেই আয়াতগুলো তো আমরা সেভাবেই পালন করব। কিন্তু যেটা পুরোপুরি বুঝি না, বুঝে আসে না, সেখানে তখন দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল। আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানি, আল্লাহ তাআলার হুকুমকে মানব, হুকুমকে মানার জন্য চেষ্টা করে যাব। আর যেখানে কোরআন শরীফের মধ্যে যে হুকুমকে পুরোপুরি মানার গাইডলাইন নাই, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে দেখব, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সেখানে কেমন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেরকম, ওই রকম ভাবে আমি আমল করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, এই আমল আমরা জানবো কিভাবে। এখানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জামাত দিয়েছিলেন, যে জামাতের নাম সাহাবাদের জামাত। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখছেন, সেই আমল অনুযায়ী তারা নিজেরা আমল করছেন, তালিমের মাধ্যমে, কপি করার মাধ্যমে এগুলো উম্মতের কাছে আজকে রেখে গেছেন। আর সেই তালিম, সেই আমল, সেই কপি আজকে আমাদের মধ্যে আছে। গত সপ্তাহে আপনারা খেয়াল করছেন কিনা, এর আগের সপ্তাহে কিছু আলোচনা হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কিভাবে এটাকে ঘোলাটে তৈরি করা হয়েছিল, এবং সেই ঘোলাটে তৈরির পিছনে ঘোলাটে পরিস্থিতি এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত বেদনাদায়কভাবে যে শহীদ করে দেওয়া, এর পিছনে যার কাজ, যে কাজ করছে, যার নাম আপনাদের সামনে বলছিলাম, সেই আব্দুল্লাহ বিন সাবা, ইহুদি মুনাফিক, যে ইসলাম এবং মুসলমানদের মধ্যে একটা গোলাটে পরিস্থিতি তৈরি করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকেই এই ইহুদিরা মুসলমানদের সবচেয়ে চরম শত্রু। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদাররা, তোমরা আমার শত্রু এবং তোমাদের যারা চরম শত্রু, তাদেরকে বন্ধু বানায় না। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সময়ে যে আমাদের ভিতরে আসলেই অনেক বড় ঘাটতি, যে আমাদের ঘরে, আমাদের সংস্পর্শে হযরত সাহাবায়ে কেরাম যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের দ্বারা সাহাবী হয়েছেন, এবং সেই সুহবতটা নিরেট অহেতুক কোনো সুহবত না, দুনিয়ার কোনো জরুরতের জন্য কোনো সুহবত না, বরং আখিরাতের নিজের আমলকে ঠিক করার সুহবত, নিজেকে ঠিক করার সুহবত, নিজের আত্মশুদ্ধি করার সুহবত। এটা ছিলেন হযরত সাহাবায়ে কেরাম। কিন্তু ওই শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি না। রাত্রে অনেক সময় ঘুমায় না। কেন ঘুমায় না? হঠাৎ করে আওয়াজ। কিসের আওয়াজ? বিশ্বকাপের খেলা চলে, কোন দেশের? অমুক অমুক দেশের। চিহ্নিত কিছু দেশ আছে, সব দেশের সময় আওয়াজ হয় না, কিছু দেশের খেলা হইলে তখন আওয়াজ হয়। যারা সুস্পষ্টভাবে যে আমাদের ছেলেদের কোনোদিন তারা আদর্শ হইতে পারে না,
তাদের আদর্শ তুমি হইবা? সে তো বিবাহই করে নাই, সন্তান আছে 5 জন, সে কিভাবে তোমার আদর্শ হয়? সে তো বিয়েই করে নাই, তার কয়েকজন সন্তান হয়ে গেছে। সে তো তোমার অনুকরণ তোমাদের তরিকার উপর সে চলেই না, মদ পানির মতো খাইতে থাকে। বিবাহ বহির্ভূত কাজ তাদের কাছে কোনো পাপ না। ছেলে ছেলে বিবাহ করা তাদের দেশে কোনো পাপ না। পর্দা কুশিতা নাই। এইগুলো তো যা একটু বড় অপরাধ হইলেও তত বড় অপরাধ না। যত বড় অপরাধ যে মুসলমানকে মুসলিম নিধন করার পিছনে তাদের যে সহযোগিতা আছে, যে মুসলমানকে দুনিয়াতে রাখবে না, শেষ করে দিবে, এবং যারা শেষ করছে তাদের সহযোগী হয়ে কাজ করছে, ওই দেশকে আমার ভাইয়েরা, আমার জওয়ানরা, তারা তাদের সাপোর্টার হয়ে বয়ে দিচ্ছে। দুঃখের বিষয়, তাদের খেলাধুলার একটা ফান্ড ওই ইহুদি, ওই নেতানিয়াহু, ইসরায়েলের ফান্ডে চলে যায় যে মুসলমানকে শেষ করার জন্য। এখান থেকে 12,000 কিলোমিটার দূরে হইতেছে খেলা। পত্রিকায় আসছে 12 জন এই পর্যন্ত মরে গেছে। প্রতি 1000 কিলোমিটারে একজন বাংলাদেশি নাকি মুসলমান। আরে তাও সবচেয়ে যে দুঃখের বিষয় হলো আত্মহত্যা করছে। তার কাঙ্ক্ষিত দল পরাজিত হয়েছে, এই জন্য সে আত্মহত্যা করছে। কার জন্য তুমি আত্মহত্যা করো? কার জন্য তুমি আত্মহত্যা করলা? যে আমাদের তরুণ সমাজ, এই যে আমরা যারা আসছি, প্রত্যেকে আসলে উচিত ছিল যে প্রত্যেকের সন্তানকে সাথে করে মসজিদে নিয়ে আসে, এবং মসজিদে আসার মতো যোগ্য করে নিয়ে আসা। যখন সময় আমরা বিরক্ত হই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, আসলে ঘরের থেকে আমি সেভাবে তাকে প্রিপারেট করি নাই, তৈরি করি নাই, প্রস্তুত করি নাই। যেমনভাবে প্রস্তুত করবো যে সে মসজিদে এসে নিরাপদে বসে থাকে, সুন্দর মতো বসে থাকে। আমরা হারাম শরীফে দেখছি অনেক বাচ্চা দৌড়াদৌড়ি করতে হয়, আবার অংশ বসে রয়েছে সুন্দর মতো। অমুসলিমরা আমাদের এই আদর্শকে দেখা, এই নামাজের আকৃতিকে দেখা, এই আবাদতকে দেখা তারা ইসলাম গ্রহণ করত। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে সমাধান পাওয়া যায়, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের করতে হবে। যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সমাধান না পাই, তখন সাহাবাদের দিকে দেখি। সাহাবারা কি বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, তখন তিনি রাষ্ট্রের গভর্নরদের কাছে কি বার্তা দিলেন, কি চিঠি লিখলেন? ইন্না আহাম্মা উমুরি দীনিকুম ইনদিয়াস সালাহ। এই চিঠি লিখছেন যে তোমাদের রাষ্ট্রীয় কাজের পাশাপাশি রাষ্ট্রের কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার কাছে নামাজ। তাহলে খলিফা, খেলাফত, আমিরুল মুমিনিন কিসের মেসেজ দিলেন, কিসের চিঠি পাঠাইলেন? তো এই চিঠি তো কপি আছে, লেখা আছে, ওই লেখা তো আমাদের কাছে আছে, এই লেখা তো আমরা পড়ছি, আমরা পড়াচ্ছি। খেলাফতে রাশেদা, তারিখে মিল্লাত, খেলাফতে রাশেদার মধ্যে ঘটনা আছে যে আমাদের এই যে নতুন সরকার যখন আসে, যখন সরকার গঠন হয়, তার একজন স্পিকার বলছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে লেখাটা ওই খেলাফতে রাশেদার তারিখে মিল্লাতের মধ্যে, যে আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ নই, ভুল হইতে পারে, আমাকে সহযোগিতা করো। তো ইসলামে নাই কি?
ইসলামের মধ্যে কোন শিক্ষাটা নাই? ভুল ভ্রান্তি হইতে পারে। আমাকে সহযোগিতা করবেন, সহযোগিতা চাইছেন, কিন্তু আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ নই। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইছেন, পিছনে কারে রাখছেন? সে বিদায় বেলা যখন তিনি চলে যাবেন দুনিয়া থেকে, তখন এই নামাজের দায়িত্ব কাঁধে রেখে গেলেন? নামাজের পিছনে হযরত আবু বকর, উমর, তারা দুইজন দাঁড়াইতেন। নামাজের পিছনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইতেন। এখান থেকে ফুকাহা কেরাম তারা মাসলা বের করেন যে ওই ব্যক্তিরাই ইমামের পিছনে তাদের দাঁড়ানো উচিত, যে এই নামাজকে চালায় নিতে পারে। প্রত্যেকটা সেক্টরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট থাকে। যখন প্রধান ব্যক্তি যখন না থাকবে, তখন সে যাতে তার কাজ চালায় নেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেও দাঁড় করাইছেন হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ইরাকে শিক্ষক হিসাবে পাঠাইছেন, তখন ইরাকের গভর্নরের কাছে লিখছেন যে আব্দুল্লাহ বিন মাসউদের আমার প্রয়োজন আছে, মদিনায় আমার অত্যন্ত প্রয়োজন, তারপরেও প্রয়োজন থাকা সত্ত্বেও আমি তোমাদের কাছে তাকে পাঠাচ্ছি। আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এত উঁচু মানের সাহাবী ছিলেন যে সমস্ত সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মসজিদ থেকে চলে গেলেও তিনি বসে থাকতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠে যেতেন, তখন আব্দুল্লাহ বিন মাসউদ তখন বাইরে যেতেন। যে লাইলাতুল জিনের যে ঘটনা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের কাছে দাওয়াত দিয়েছেন, এরকম 6 বার ঘটনা ঘটে। আল্লাহর রাসূল শুধু মানুষের জন্য নবী না, জিনদেরও নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিনদেরও কি নবী, তাদের কাছেও দিন পৌঁছাইছেন। এরকম মজলিস ঘটনা 5-6 বারের মতো ঘটে, এবং সেই 6 বারের ঘটনার মধ্যে অন্যতম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন। এজন্য হযরতে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জ্ঞাত, সবচেয়ে বেশি তিনি জানতেন। যখন কোনো বিষয়ে তিনি না জিজ্ঞাসা করা হইতো আর না জানতেন, তখন বলতো, 2 জনের কাছ থেকে তোমরা জেনে নাও, একজন হলো হযরত আলী আর একজন হলো আব্দুল্লাহ বিন মাসউদ। সুবহানাল্লাহ। শিক্ষার গুরুত্ব দেখেন, তালিমের কি গুরুত্ব, কিভাবে তারা শেখার জন্য পাগল ছিল, কিভাবে তারা শিখছেন, নিজের বাচ্চাদেরকে শিখাইছেন। এজন্য আমাদের সবচেয়ে বড় অভাব, সবচেয়ে বড় অবহেলিত, সাহাবারা আমাদের আদর্শ। সাহাবাদের আমলকে আমাদের দেখতে হবে। জামাতের সাথে নামাজ পড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছেন যে আমার কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একা একই নামাজ পড়ার চাইতে জামাতের সাথে নামাজ পড়া 27 গুণ সওয়াব। তাহলে এই কথা তো সাহাবায়ে কেরাম যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে না শুনতেন, তাহলে তো আমরা পাইতাম না, আমরা এটা জানতাম না। এবং এই নামাজের যেহেতু গুরুত্ব, যে একা একা নামাজ পড়লে এর চেয়ে 27 গুণ বেশি। হ্যাঁ, উযর থাকলে ভিন্ন কথা, উযর থাকলে ভিন্ন কথা। উযর থাকলে শরীয়তের বিধানের মধ্যে তখন সহুলত আছে, শরীয়ত সহজ করে দেয়। উযর না থাকলে শরীয়ত
সহজ করে না। যেমন অনেক সময় আধুনিক মাসায়েল আছে, যে মাসায়েলের মধ্যে অনেক কিছু যে আমরা দেখি যেগুলো আমাদের সাথে সাংঘর্ষিক মনে হয়, মন ক্ষিপ্ত হয়ে যায়, কিছু যৌক্তিক কিছু অযৌক্তিক, কিছু না জানার কারণে। হুজুর চেয়ারে বয়ে নামাজ পড়ান যাবে, চেয়ারে বয়ে কি নামাজ পড়া যায়? মন মতো যদি হয় তাহলে চেয়ারে নামাজ পড়া যায়, মন মতো যদি হয় তাহলে চেয়ারে বসে নামাজ পড়ান যায় না। নামাজ পড়ার জন্য শরীরে উজর লাগবে, চেয়ারে বসে নামাজ পড়ার জন্য শরীরে কোনো উজর লাগবে, যেটা আমরা সাহাবাদের কাছ থেকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, যে নামাজের যেভাবে ফুকাহায়ে কেরাম মাসায়েল ইস্তেমবাদ করছেন, দেখা যায় যে 4টা পদ্ধতি, দাঁড়ায়া, বৈশা, শুয়া, 3টা ইশারায়। দাঁড়ায়া, বৈশা, শুয়া। যদি দাঁড়ায়া কেউ নামাজ পড়তে সক্ষম না হয় তাহলে সে বৈশা নামাজ পড়বে। বৈশা যদি নামাজ পড়তে সে সক্ষম না হয় তাহলে শুয়া শুয়া ইশারা করে নামাজ পড়বে। তো বৈশা নামাজ পড়বে, বসবে, কেবলার দিকে পা বাড়ায় দিয়ে, কেবলার দিকে পা বাড়ায় দিয়ে তারপরে সে বৈশা নামাজ পড়বে। এখন যদি কোনো মানুষ এরকম হয় যে 2 জনে ধরে তারা উঠাইতে হয়, বসাইতে হয়, এমন লোক যদি নামাজ পড়ে তাহলে তারা কি আপনি দাঁড়ায়া, বৈশা, রুকু সেজদা করে নামাজ পড়ার জন্য বলতে পারবেন? বলা যাবে। যে 2 জনে ধরে তারা উঠাইতে হয়, বসাইতে হয়, চলাফেরা করাইতে হয়, এরকম মানুষের জন্য চেয়ারে বসে নামাজ পড়ে। আর যে দুনিয়ার সব কামই করে, মসজিদে আইলে বেচারা অসহায় হয়ে যায়। হ্যাঁ, এটা কোনো মুজতাহিদ, কোনো ফকির, কোনো মাসলা নাই। এটা আধুনিক যে মাসায়েল, বর্তমানে যারা বিশেষজ্ঞ তাদের মাসায়েলও এটা না যে দুনিয়ার সব কাজই তো চলতেছে। ভাই তুমি বসে নামাজ পড়ো, অসুবিধা কি? তো ইশারা করে বললে তো হইতাছে, চেয়ারে বসে বলে তো ইশারাই হইল। কিন্তু এই পদ্ধতিটা তো নাই। এই পদ্ধতিটা হইল সর্বশেষ, একবার উজরের সর্বশেষ মাসলা এটা, যের পরে আর কিছু নাই যে তাকে উঠাইতে হয় ধইরা, বসাইতে হয় ধইরা। তুমি যে বাসে উঠতে পারে, রিক্সা উঠতে পারে, সেখান থেকে নামতে পারে, গাড়িতে উঠতে পারে, নিজে ড্রাইভ করতে পারে, মসজিদে আসলে কোনায় চাই নিয়ে বসে, এইটা তো শরীয়তে অনুমোদন করে না, এটার পারমিশন দেয় না। সাহাবায়ে কেরাম তাদের কাছ থেকে আমরা এই তালিম পেয়েছি, এইভাবে পর্যায়ক্রমে তালিম এসেছে। যে আব্দুল্লাহ বিন সাবা যে আমাদের মধ্যে একটা যে ঘোলাটে পরিস্থিতি তৈরি করছিল, যে ঘোলাটে পরিস্থিতির কারণে শিয়াইয়ত পয়দা হয়েছে, সেখান থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আলাদা যে হকপন্থী, হকের রাস্তার উপরে চলনেওয়ালা দল তৈরি হয়েছে। এই হকের পথের উপরে চলনেওয়ালা দল যে রাস্তা, সেই রাস্তায় হলো হযরত সাহাবায়ে কেরামের রাস্তা, এবং সেই সাহাবায়ে কেরাম সেই পথ আমাদের জন্য রেখে গেছেন। এই জন্য আমাদের আজকে দরকার যে আমাদের সন্তানদেরকে যে সুশিক্ষা দেওয়া, সুন্দর শিক্ষা দেওয়া। সন্তান যদি আল্লাহকে মানে তাহলে ওই সন্তান তার পিতাকেও মানবে, আর যে সন্তান আল্লাহকে মানে না, ওই সন্তান তার পিতাকে মানবে। আর যদি ঘটনাক্রমে দেখাও যায় যে সন্তান পিতাকে মানে, কিন্তু এই মানাটা তার একটা উদ্দেশ্য পর্যন্ত তার মানা, উদ্দেশ্য যখন শেষ হয়ে যাবে তখন ওই সন্তান তার পিতাকেও ফেলে দেবে। আমরা দেখতেছি একদম দেবালোকের মতো স্পষ্ট আমাদের কাছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম
এই শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে ছড়াইয়া দেওয়া, এবং ছড়ানো আছে কোথাও না কোথাও। এমন কোনো জায়গা নাই যেখানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, যে আমাদের বাংলাদেশে এমন এমন জায়গা আছে যেখানে এখনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পুরোপুরিভাবে যায়নি। যেমন মনে করেন এমন এলাকা আছে, আমি নিজে চোখে দেখে আছি, ওখানে ওই এলাকায় এখনো অদ্যাবধি পর্যন্ত বিদ্যুৎ যায়নি। আমরা তো এসিতে পয়সা এখন কথা শুনতেছি, এই এসির তো কল্পনা বহুত দূর কি বাত। তারা তো এই বিদ্যুতের আলোই দেখে না, রাত্রে তারা যাপন করে, বাতাস কোথা থেকে পাবে, আলোই তো পায় না তারা। কিন্তু ওই জায়গার মধ্যেও আল্লাহ তাআলা নামাজি মানুষ পয়দা করে না। যে 5 ওয়াক্ত নামাজ, যে বেড়ার ঘরের মধ্যে নামাজ পড়তেছে, তার কেবলাও ঠিক আছে, নামাজের হাত পাতা ঠিক আছে, রুকু সেজদা কুদ সব ঠিক আছে, তাহলে এই সবগুলো ঠিক আছে। এর নামাজ দেখলে মনে হয় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ সে পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে যে দুনিয়ার কোনো সুবিধা সে পাইল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তালিম দিয়ে গিয়েছিলেন, যে তালিম চালু আছে, ওই তালিম আজকে ওই রকম জায়গার মধ্যে পৌঁছে যাওয়ার কারণে আল্লাহর রাসূল সাহাবাদের আমলের সাথে তার আমলের সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।